আসসালামু আলাইকুম। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এসএসসি পরীক্ষা ২০২৫-এর ফলাফল অলরেডি প্রকাশিত হয়েছে, আপনারা সকলে অবগত আছেন। এই পরীক্ষার ফলাফলে অনেকেই পরীক্ষা দেওয়া সত্ত্বেও আপনাদের অ্যাবসেন্ট বা পিআর এসেছে, বা অনেকেই অনেক ভালো পরীক্ষা দেওয়া সত্ত্বেও আপনাদের ফেল বা এফ গ্রেড এসেছে। আবার অনেকেই বিভিন্ন সমস্যার কারণে পরীক্ষা দিতে পারেন নাই। আজকের এই ভিডিওটিতে এই সকল সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল গুরুত্বপূর্ণ ভিডিওগুলো এই চ্যানেলে আপলোড করা হয়, তাই আপনাদের সকলকে রিকোয়েস্ট করব, আজকের এই ভিডিওটিতে যারা নতুন ভিউয়ার্স বা এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ করব এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে দেওয়ার জন্য অনুরোধ করব, যাতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনে খুব সহজে পেয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ ভিডিওটি। যে সকল শিক্ষার্থীরা পরীক্ষা দেওয়া সত্ত্বেও আপনাদের অ্যাবসেন্ট বা পিআর এসেছে, তাদেরকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সমস্যা সমাধানের জন্য অনলাইনের মাধ্যমে অভিযোগ করতে বলেছে। অনলাইন অভিযোগের সর্বশেষ তারিখ হচ্ছে ২১ আগস্ট ২০২৫। আর যারা ভালো পরীক্ষা দেওয়া সত্ত্বেও আপনাদের এফ গ্রেড বা ফেল এসেছে, তাদেরকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফলাফল পুনরায় নিরীক্ষণের জন্য বোর্ড চ্যালেঞ্জ বা পুনর্নিরীক্ষণের অনলাইন আবেদন করতে বলেছে। বোর্ড চ্যালেঞ্জ বা পুনর্নিরীক্ষণের অনলাইন আবেদনের সর্বশেষ তারিখ হচ্ছে ১৩ আগস্ট ২০২৫। আর যারা বিভিন্ন সমস্যার কারণে পরীক্ষা দিতে পারেন নাই, বা অনেকেই পরীক্ষা দেওয়ার পর আপনারা বুঝতে পেরেছেন আপনাদের পরীক্ষা তেমন ভালো হয় নাই, তারা সরাসরি এসএসসি পরীক্ষা ২০২৬-এ অংশগ্রহণ করতে চাচ্ছেন, তাদেরকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনলাইনের মাধ্যমে পুনর্পরীক্ষার আবেদন করতে বলেছে। পুনর্পরীক্ষার আবেদনটি আপনারা অনলাইনের মাধ্যমে আগামী ২৪ আগস্ট ২০২৫ তারিখের মধ্যে করতে পারবেন। অভিযোগ, বোর্ড চ্যালেঞ্জ বা পুনর্নিরীক্ষণ বা পুনর্পরীক্ষার সকল আবেদন আপনাদেরকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট লিঙ্ক exam.bou.ac.bd এই লিঙ্কে প্রবেশ করে করতে হবে। যে কোনো কম্পিউটারের দোকান থেকে আপনারা এই আবেদনটি করতে পারবেন, অথবা আপনাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন থেকে আপনারা নিজেরাও আবেদনটি করে নিতে পারবেন। কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন থেকে নিজেই আবেদন করে নিতে পারবেন সেই বিষয়টি যদি আপনারা জানতে চান, তাহলে এই ভিডিওটির কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে সেই বিষয়টি ভিডিও আকারে আপনাদেরকে দেখানো হবে। আপনারা একটি বিষয় মনে রাখবেন, বোর্ড চ্যালেঞ্জ বা পুনর্নিরীক্ষণের জন্য আপনাদেরকে প্রতি সাবজেক্টের জন্য ৫০০ টাকা পেমেন্ট করতে হবে, এবং পুনর্পরীক্ষার আবেদনের জন্য প্রতি সাবজেক্ট আপনাদেরকে ১০০ টাকা পেমেন্ট করতে হবে। অভিযোগের অনলাইন আবেদনের জন্য কোনো টাকা পেমেন্ট করতে হবে না, এবং এই ফিসমূহ আপনাদেরকে অবশ্যই মোবাইল ব্যাংকিং নগদের মাধ্যমে পেমেন্ট করতে হবে। এই ছিল আজকের ভিডিওটির বিষয়বস্তু। যদি এই ভিডিওটি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয়ে থাকে, তাহলে আপনাদের সকলকে রিকোয়েস্ট করব, প্রত্যেকেই ভিডিওটিতে একটি করে লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য। আপনাদের একটি শেয়ারের মাধ্যমে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা এই গুরুত্বপূর্ণ বিষয়বস্তুটি জানতে পারবে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরবর্তী সকল গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সকলকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই ভিডিওটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। সকলের মঙ্গল কামনায় আল্লাহ হাফেজ।